আমি তো এটুকু বলতে পারি যে এই নোটটা তুমি লিখে আসতে পারো, তুমি ফুল মার্কস পাবে। আমি আগের দিন মৌরিয়ার ক্যারেক্টার দিয়েছি, দেখো ওই মৌরিয়ার সমতুল্যের চরিত্র হচ্ছে ক্যাথরিন। সত্যি আমাদের সিন হচ্ছে অনবদ্য। আমি আবার অন্য দিনের মতো আজও বলছি, তুমি স্ক্রিনশট নিয়ে চলে যেও না, তুমি অনেক কিছু হারাবে। বাবা, তোমাকে বুঝতে হবে তোমরা যে উদ্দেশ্যে দেখছো এটা বা যে উদ্দেশ্যে পাচ্ছ এটা, তোমার সেই উদ্দেশ্য সফল হবে না। ক্যারেক্টার অফ ক্যাথলিনের চরিত্রে লিখছি ইন রাইডার্স টু দ্য সি। ক্যাথলিনের চরিত্রটা কি রোল প্লে করেছে আমরা সেটা জানবো। কেমন? সিঞ্চ ইজ ভেরি মাচ সফিস্টিকেটেড। সিঞ্চ হচ্ছে খুব বেশি উচ্চ বর্ণের, উঁচু স্থান অধিকৃত। সিঞ্চ ইজ ভেরি মাচ সফিস্টিকেটেড। সিঞ্চ হচ্ছে খুব উঁচু স্থান অধিকৃত ব্যক্তি একজন, কি করতে? টু ডেপিক্ট, অঙ্কন করতে, হিস ক্যারেক্টার্স, তার চরিত্রগুলো, ইন হিস প্লে, তার নাটকের নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। কেমন? আমি একটা বাক্য লিখলাম নিরক্ষণের জন্য। কেমন? ক্যাথলিন ইজ এ গড গিফটেড ইন্টেলিজেন্ট গার্ল অফ 20। দেখো কিছু লিখে দেখো, এই লেখাটা তোমার স্টাইল তো ভালো লাগবে, তুমি যত খুশি বই ঘাঁটো এটা তুমি পাবে না। বলছে ক্যাথলিন ইজ এ গড গিফটেড ইন্টেলিজেন্ট গার্ল অফ 20। ক্যাথলিন কেমন? একটা গড গিফটেড বুদ্ধিমান মেয়ে অফ 20, 20 বছর বয়সের। তাই দু নম্বর বাক্য লিখলাম ক্যাথলিন কিরাম মেয়ে, গড গিফটেড। নেক্সট দেখো কি লিখেছি। এইবার দেখো এই ক্যাথরিন চরিত্রের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা লিখছে। দেখো, দিস ক্যারেক্টার ইজ ইকুয়ালি পিউরিফাইড। এই চরিত্রটা হয় সমানভাবে পবিত্র, তেমন উঁচু উঁচু মানের। দিস ক্যারেক্টার ইজ ইকুয়ালি পিউরিফাইড। এই চরিত্রটা হয় সমান মাপের উঁচু মানের। যে লেভেল অধিকার করা আছে মৌরিয়া, ঠিক সেই স্তরেই চলে গেছে। লাইক হার মাদার, তার মায়ের মতো। মায়ের নাম হচ্ছে মৌরিয়া। তাহলে এখানে মৌরিয়ার নামটা কেন দিলাম? মৌরিয়ার সঙ্গে ক্যাথলিনের কি সম্পর্ক আমি সেটা বোঝানোর জন্য লাইক হার মাদার। আমার দেখো লাইন অল্প আছে কিন্তু এক গাদা তথ্য ঢুকে দিয়েছি। সংক্ষিপ্তের মধ্যে অনেক তথ্য আমাকে ঢোকাতে হয়েছে, অনেক তথ্য আমি দিয়েছি। দেখো কি লিখেছি, দিস ক্যারেক্টার ইজ ইকুয়ালি পিউরিফাইড লাইক হার মাদার মৌরিয়া। এই চরিত্র হয় তেমনই বেশি উঁচু বর্ণের, উঁচু স্থান অধিকার করে আছে, লাইক হার মাদার, তার মায়ের মতো। তাহলে এখানে তার মায়ের নাম কি? মৌরিয়া। দেখো মৌরিয়ার সঙ্গে তার সম্পর্ক কি আমি সেটাও বুঝিয়ে দিলাম, এবং কি স্থান যোগ করে, কি স্থান পেয়ে আছে আমি সেটাও বলে দিলাম। তাই তো তুই মৌরিয়ার চরিত্র অলরেডি আমার কাছ থেকে পেয়ে গেছো, ভিডিওটা দেখে নিও। মৌরিয়ার চরিত্রটা এবারে খুব খুব বেশি ইম্পর্টেন্ট হবে। তারপর 4 নম্বর কি আছে দেখো, শি ইজ এ শার্প মাইন্ডেড গার্ল। সে হয় একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মেয়ে। হু পজেস, যে অধিকার করেছে এ গ্রেট ইনেট উইজডম। যে অধিকার করেছে এ গ্রেট ইনেট উইজডম। আচ্ছা, এই যে ইনেট উইজডম, এই ওয়ার্ডগুলো থেকে বুঝতে পারছো কোথায় নিয়েছি আমি? তুমি পারবে, স্ট্রং রুটে ছিল তোমার, এইখানটা দেওয়া ছিল। তাহলে পজেস এ গ্রেট ইনেট উইজডম, সে অনুভব করেছে, সে নিয়েছিল একটা অনেক বেশি অন্তর্নিহিত ক্ষমতা, দ্যাট ইজ প্রেজেন্স অফ মাইন্ড। এই যে ইনেট উইজডম মানে প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি। কি করতে? ইন দ্য মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশন, অনেক কঠিন সময়েতে সে তার উপস্থিত বুদ্ধিতে অনেক কাজ করে দিয়েছে। দেখো না, প্রথমেই দেখো তুমি নোরা একটা পুটলি নিয়ে এলো, বললো এটা খুলি না কেন? তখন ক্যাথরিন কি বললো, না এখন খুলিস না, সে ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে, মা যদি জেগে যায় মা আরো কষ্ট পাবে। আবার দেখো হুট করে পায়ের শব্দ আসছে, বুঝে ফেললো মা আসছে, এই ওইদিকে ঘুরে বস যাতে মা তোর কান্না চোখগুলো দেখতে না পায়। তাই না? এই যে উপস্থিত বুদ্ধি, কি করলে কি হবে না হবে, এইগুলো ছিল কার? ক্যাথরিনের। তারপর কি লিখেছি দেখো, ও হার ওয়ার্ডস, তার কথাগুলো, শি ইজ লাইং ডাউন, গড হেল্প হার, অ্যান্ড মে বি স্লিপিং ইফ শি ইজ এবল। এটা দেওয়া আছে, নোরা যখন বান্ডিটা নিল তখন এই কথাটা বলে, তার মায়ের প্রতি কথা বলছে, শি ইজ লাইং ডাউন, সে ঘুমিয়ে আছে, গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করে ঘুমানোর জন্য,
মে বি স্লিপিং, যদি ঘুমিয়ে থাকে, ইফ শি ইজ এবল, যদি সে সক্ষম হয় ঘুমাতে, কারণ সে কনস্ট্যান্ট তার মেল মেম্বারদের, তার পরিবারের মেল মেম্বারদের মৃত্যু দেখেছে, সে ভারাক্রান্ত হয়ে গেছে দুঃখে, ওই জন্য বলছে যদি সে ঘুমোতে সক্ষম সে ঘুমো না কেন। তাহলে এই কথাটাতে মৌরিয়ার প্রতি, তার মায়ের প্রতি ক্যাথরিনের যে একটা গভীর আবেগ আছে, ভালোবাসা আছে, সেইটা বুঝিয়ে দিয়েছি। কেমন, দেখো কি লিখেছি আমরা, এক্সপ্রেসেস হার ডিপ লাভ, তার গভীর ভালোবাসা ফর হার মাদার, তার মায়ের জন্য, হু ইজ ভেরি পেন স্ট্রাইকেন, যে হয় খুব বেশি বেশি বিয়োগান্ত, স্পেন স্ট্রাইকেন, দুঃখে আক্রান্ত, গভীর দুঃখে আক্রান্ত, স্পেন স্ট্রাইকেন, ফর দ্য কনস্ট্যান্ট ডেথ অফ হার ফ্যামিলি মেম্বার, কনস্ট্যান্ট ডেথ, অবিরাম মৃত্যু তার পরিবারের সদস্যদের। বুঝতে পারলে? তাহলে কি লিখলাম, হার ওয়ার্ডস, তার কথাগুলো, কথাগুলো কি, শি ইজ লাইং ডাউন, সে ঘুমিয়ে আছে। এই কথাটা বইয়ের লাইন, দেখো তুমি পারলে একটু অন্য করে লেখার চেষ্টা করো, কি একটু বুলিয়ে দেবে, একটু মোটা করে দেবে। কেমন, এই যে বইয়ের লাইনটা না, স্যার অ্যাটেনশনটা আগে যাবে, তুমি এইগুলো একটু মোটা কালি করে দিতে পারো, কি হয়তো অন্য কালিতে একটু লিখতে পারো। এক্সপ্রেসেস, প্রকাশ করে, হার ডিপ লাভ, তার গভীর ভালোবাসা, কার জন্য, ফর হার মাদার, তার মায়ের জন্য। তার মা কেমন, দেখো পেন স্ট্রাইকেন, গভীরভাবে শোকাহত। দেখো এইটা তো ক্যাথরিন বুঝতে পেরেছে, কিন্তু মৌরিয়া বুঝতে পারেনি। যদি কম্পেয়ার করো না, মৌরিয়া বুঝতে পারেনি। আমি এর পরে মৌরিয়ার চরিত্রটা তোমাদেরকে দেবো আমি, কেমন, তো একটু ওয়েট করো, আমি দেবো। কেন ও শোকাহত, ফর দ্য কনস্ট্যান্ট ডেথ, অবিরাম মৃত্যুগুলোর জন্য। মৃত্যুগুলো কাদের হয়েছে, অফ আর ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের। তারপর একটু ক্লিয়ার হয়ে গেছে তো, একটু ক্লিয়ার, তাই তো। ইট ইজ ক্যাথলিন, এটা হয় একমাত্র ক্যাথলিন, হু হাইড, যে লুকিয়ে রাখে, দি বান্ডিলটা ইন দ্য টপ অ্যাটিক্স। এই টপ অ্যাটিকে একমাত্র ক্যাথলিনই এই বান্ডিল লুকিয়ে গিয়ে দেয়। তারপর অ্যান্ড অলসো মেক অ্যারেঞ্জমেন্ট, এবং দেখো এই ক্যাথরিনই কি করেছিল, মেক অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থা করে দিয়েছিল, টু ব্রেক দ্য স্টোন লাইক গ্রিপ, দেখো পাথরের মতো শক্ত দুঃখ, এইটাকে ভাঙতে একমাত্র ব্যবস্থা করেছিল ক্যাথরিন। কিভাবে ব্যবস্থা করলো বলো, তুমি এই উইলটা নিয়ে স্প্রিং ওয়েলের পাশ দিয়ে যাও, তুমি বার্ডলেকে একবার দেখলে, ওকে তুমি বলবে মে গড ব্লেস ইউ, মে গড স্পিড ইউ, এই কথাটা বলবে, তাহলে তোমার দুঃখটা অনেকটা ভেঙে যাবে। কেমন, এই ব্যবস্থাটা কি হয়েছে, ক্যাথরিন দেখেছো, তাকে উপস্থিত বুদ্ধি দেখেছো, বাই সেন্ডিং হার, তাকে পাঠিয়ে দিয়েছিল, বিসাইড দ্য স্প্রিং ওয়েল পাস দিয়ে, অ্যান্ড হ্যাভিং এ গ্ল্যান্স, এবং দিতে একটা পলক, হ্যাভিং এ গ্ল্যান্স, দিতে এক পলক, কার উপরে, অন বার্ডলের উপরেতে। হার ক্লেভারনেস, তার চতুরতা, ইস ডেমনস্ট্রেটেড, প্রদর্শিত হয়েছে, কখন, থ্রু হার ডিসক্লোজিং, প্রকাশ করা, থ্রু হার ডিসক্লোজিং, তার প্রকাশের মাধ্যমে। কি প্রকাশ করেছিল, অফ মাইকেলস ডেথ, মাইকেলের মৃত্যুটা, অ্যান্ড রিলেটেড ডিটেলস, এবং সম্পর্কিত তথ্যগুলো, অ্যান্ড রিলেটেড ডিটেলস, সম্পর্কিত তথ্যগুলো, মানে মাইকেলের মৃত্যুর সম্পর্কিত তথ্যগুলো, সে কোথায় কবর পেয়েছে, কেমন ভাবে কবর পেয়েছে, কে কবর দিয়েছে, এসবগুলো প্রকাশ করে দিয়েছে। কখন, দেখো যখন মৌরিয়া জানতে পেরে গেল যে মাইকেল মারা গেছে তখন, কিন্তু দেখো আগে বলেনি গো, আগে বললে আরো বেশি দুঃখ পেত, তাই না। যখন নিজে চোখে দেখলো যে মাইকেল মারা, তখন দুঃখটা অনেকটা অল্প হয়ে গেল, ওই যে তখন দেখো বললো। ক্লেভারনেস ইস ডেমনস্ট্রেটেড, প্রদর্শিত হয়েছে, কখন, থ্রু হার ডিসক্লোজিং, তার প্রকাশের মাধ্যমে। প্রকাশটা কি, মাইকেলস ডেথ, মাইকেলের মৃত্যুটা, অ্যান্ড রিলেটেড ডিটেলস, এবং সম্পর্কিত তথ্যগুলো, ইন দ্য সুপ্রিম টাইম, সর্বাধিক সময়েতে, সর্বাত্মক সময়তে। কোনটা সর্বাত্মক সময়, যখন মাইকেলের ভূতটা নিজে চোখে দেখেছে, যখন, তখন তার দুঃখটা অনেকটাই ম্লান হয়ে গেছিল। সেই সময় বললো যে ক্যাথলিন, যে সত্যি মাইকেল মারা গেছে, কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, সব বলেছে। কেমন, এই জন্য রিলেটেড ডিটেলস লিখেছি। নেক্সট দেখো এইটা, জন ব্যাকেট এলিজাবেথ এজের একটা ক্রিটিক, সমালোচক। জন ব্যাকেট শেষ বলেছেন, কি বলেছেন, ক্যাথলিন ইজ অ্যান আইডিয়াল গার্ল, ক্যাথলিন একটা আদর্শ মেয়ে, হু টেক্স দ্য লাইফ, যে জীবনটাকে নেয় প্র্যাকটিক্যালি। সেই যখন
বাটলে বলে আমি সমুদ্রে যাবই, তোর মাকে তার কিছুতে আটকাতে পারছে না। তখন ক্যাথরিন বলেছিল, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান, তাই তো, এটাই জীবন একটা তরুণ লোকের, তাকে সমুদ্রে যেতেই হবে। লাইফ প্র্যাকটিক্যালি অ্যাডজাস্ট মানে খাপ খায় নেয় হার্টশেলফ নিজেকে হোয়াট দ্য টাইম ডিম্যান্ড, যেটা সময় চায়, এই সময় যেটা চায় সেটার সঙ্গে সে খাপ খায় নেয়। ক্লিয়ার? তাহলে এখানটা মুখস্থ হলো, এখানটা মুখস্থ হলো। তোমার কি নোটটা শক্ত লাগলো? নোটটা কেমন লাগলো তুমি কমেন্টে আমাকে প্লিজ জানাবে, কেমন?